নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ইলিশ মাছ তো প্রচুর আসে বাড়িতে, নো ডাউট। ধরুন একটা ভালো রেসিপি করলাম, কিছু পিস রয়েই যায়, তো সেটা দিয়েই সব রকম সবজি মিলিয়ে এই গরমে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি করেছি। ইলিশ মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চলুন এবার একটু আপনাদের কিচেন গার্ডেনটা ঘুরিয়ে নিয়ে এসেছি। আম হয়েছে প্রচুর পরিমাণে, কাঁচা আম। দেখুন আমি না রেসিপিগুলো প্রপারলি করতে পারি না মনে হয়, এই জন্য আমার ভিডিওতে ভিউ হয় না। তারপরে দেখুন এই বড় বড় আম, নতুন গাছে আম ধরেছে। ওল গাছটাও বেশ, এটা নদিয়া থেকে নিয়ে এসেছিলো। কাঁচা কলা, ওল আর টুকটাক সবজি আছে এখনও পর্যন্ত। বৃষ্টি হয়েছে কিন্তু পুকুরে সেরকম জল হয়নি। দেখুন যেখানে যেরকম বীজ পেরেছে ছিটিয়ে দিয়েছে, নিজের মতন হয়ে গেছে। আর এবার কিন্তু আমরা কুমড়ো গাছ লাগিয়েছি বাড়িতে, দেখা যাক কতদূর কী হয়। কুমড়ো খুব একটা বেশি পছন্দ করি না আমরা খেতে, তবুও লাগিয়েছি। কুমড়োর পাতা ডোকা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর রেসিপিও অনেক আসবে বন্ধুরা। কুমড়োটা ধরার অপেক্ষায় রয়েছে, গাছের থেকে কাটবো আর তুলে আপনাদের রেসিপি শেয়ার করব। এটাই তো কিচেন গার্ডেনের মজা, এই জিনিসটাই আপনাদেরকে শেয়ার করতে চলে এসেছি। পেয়ারা গাছটাও মোটামুটি টুকটাক পেয়ারা ধরেছে। পেয়ারা কিন্তু প্রতি বছরই ধরে, কিন্তু পেরে খাওয়া হয় না, কারণ প্রচুর জল জমে যায় আর এখানে আসাও যায় না। বুঝতেই পারছেন জল জমলে পরে কত রকম পোকামাকড় হয়। তখন দেখা যায় আমরা পেছন দিক থেকে শুধু জানলা দিয়ে দেখি যে গলা পর্যন্ত জল হয়ে যায়, একেবারে উপরে যেখানে ডাঁটা গাছগুলো লাগানো হয়েছে সেখানে পর্যন্ত জল উঠে আসে। তো প্রচুর ডাঁটা হয়েছে বন্ধুরা, এখান থেকে আমরা তুলে প্রতিনিয়তই কিন্তু খাই। ধরুন এখান থেকে আমাদের 2-4 দিন সবজি বাজার না করলে ওই লতা পাতা দিয়েই আরামসে চলে যায়। বুঝতেই পারছেন বাঙালিরা বেশি ভালোবাসে শাক পাতা খেতে। তো ডাঁটা শাকগুলো হয়েছে আর বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। ভাবছি কি করব ডাঁটা শাকগুলো। শ্বশুরমশাই তো গোড়া থেকে কাটতে দেয় না, কারণ মাটি ধুয়ে চলে যাবে, তার জন্য মানে মাটি আটকানোর একটা বিশেষ প্রসেস, না হলে প্রচুর মাটি দেওয়া হয় আর প্রত্যেকবার নিচে নেমে যায় পুকুরে। একটা বরবটি গাছ থেকে এত বরবটি ধরেছে বলার বাইরে। যেহেতু আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ গাছে মানে লাউ খাই না, লাউয়ের ডগা বলুন লাউ বলুন কিছুই খাই না, তার জন্য কিন্তু লাউ গাছটা মেনটেনেন্স করা হচ্ছে না। আর ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু কি বলবো বলুন তো, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে, মানে ভোবসা একটা গরম, যেটা হিউমিডিটি মানে বায়ুতে আর্দ্রতা বেশি থাকে বলে তার জন্য ভ্যাবসা একটা গরম হয়, সেটা কিন্তু একদম নেওয়া যায় না। আর কাঠ ফাটা রোদ্রে আমি দেখুন ভিডিও করতে চলে এসেছি, কারণ মশাও প্রচুর পরিমাণে কামড়ায়। দেখুন কি সুন্দর জায়গাটা, যে কি ভালো লাগে বলে বোঝানোর বাইরে। দেখুন পটল গাছটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে। দেখি মেনটেনেন্স করা হচ্ছে, কতটা পটল ধরে। নিজের গাছে ধরেছে, যেরমই ধরেছে বেশ ভালো লাগে তুলে খেতে। প্রচুর খাই, কিন্তু রেসিপি আপনাদের করে উঠতে পারি না, দিতে পারি না, কারণ রেসিপি করা মানে বুঝতেই পারছেন। আর ভিডিওতে না ভিউ আসে না, এই জন্য ভালোও লাগে না। কোনো কাজে যদি বলুন তো কি, যদি মানে কেউ এনকারেজ না করে, মানে আপনাকে যদি আগ্রহ না জাগায়, তাহলে দেখবেন সেই কাজটা করে ভালো লাগে না। তো যাই হোক, দেখুন এখানে এলে পরে ভীষণ ভালো লাগে। আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, তো আপনারা একটু আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব গল্প করে বলবো। দেখুন ডাঁটাগুলো দেখুন লকলকিয়ে কত বড় বড় ডাঁটা, সেই দিনই লাগানো হয়েছে, কোমর ছাড়িয়ে গেছে, বড় বড় হয়েছে। তো এই ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি আসবে গাইজ। আমার এই কিচেন গার্ডেনে যেমনই সবজি হোক না কেন, সেটা তুলে আপনাদেরকে আমি চোখের সামনে রেসিপি তৈরি করব। আসলে বলুন তো কি, আমাকে ভিডিও একাই করতে হয়, হাজব্যান্ড তো বাইরে থাকে, মাঝে মাঝে আমিও বাইরে চলে যাই। বলেইছি আমি যে ছোট্ট একটা চায়ের বাগান দেখাশোনা করি। দেখুন ফাইনালি এতগুলো সবজি তুলে নিয়ে চলে এসেছি, লকলকা একদম ডাঁটা রয়েছে। আর এই যে বরবটি একটা গাছ থেকেই তুলেছি, কারণ দেখুন ভিডিও, টমেটো তো শেষ পথে। আর এই যে কাঁচা কলাটা দেখতে পাচ্ছেন, কাঁচা কলা গাছটা না ভেঙে পড়ে গেছে, একটু হাওয়া হয়েছিল, এত বড় গাছ হয়েছে। বেগুন নিয়ে এসেছি, এই সবজিগুলো সমস্ত কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি যা যা সবজি নিয়ে এসেছি সবই আমি কেটে নিয়েছি। ডাঁটা, টমেটো, বরবটি, বেগুন, কাঁচা কলা। আর এই যে দেখুন এই কয়েক পিস ইলিশ মাছ রয়ে গেছে। সব সময় তো তেল ইলিশ খাওয়া যায় না, যে ইলিশ মাছ ভেজে তেল দিয়ে খাওয়াটা ঠিক না, কারণ এতটা গরম পড়েছে। ভাবলাম এটা দিয়ে সবজিটাও খাওয়া হয়ে যাবে, মাছটাও
মানে খাওয়া হয়ে যাবে। যেহেতু আমরা অল্প কয়েকজন লোক রয়েছি তার জন্য মাছগুলো ভাঙবো না। আর যদি বেশি কয়েকজন লোক থাকা যেত তাহলে মাছটা কিন্তু ভেঙে দিলে অসম্ভব ভালো লাগে। এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা রেসিপি। যদি ইলিশ মাছ বেঁচে কুচে দিত, ইলিশ মাছের কাটাকুটি তো সেরকম একটা ফেলতো না, আর সেটা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলতো, সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নিত। তো ইলিশ মাছের আমরা কাটা চচ্চড়ি বলতাম। দেখুন মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। একদম সহজ সরল গ্রাম বাংলার রান্না, কোনো ঝামেলা নয় রান্না করতে। এই রান্নাটা খেতেও যেমন ভালো লাগে ততটাই হেলদি, কারণ প্রচুর সবজি থাকে। যা সবজি থাকবে আপনার ডালিতে সব সবজি দিতে পারবেন। আর দেখুন তেল দিয়ে মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো বেশ লেজের পিস টিসগুলোই ছিল, কানকো টানকো থাকলে সেটাও দেওয়া যায়, মাথা থাকলে মাথাও দিয়ে দেবেন। সমস্ত ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ইলিশ মাছ তো তেমন একটা ভাজার দরকার পড়ে না। দেখুন ভেজে আমি মাছগুলো তুলে নিয়েছি। তো মাছে তেমন কোনো মশলাপাতিই পড়বে না, দেখতেই থাকবেন আপনারা। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা দেখেছেন কী বিভৎসভাবে ফেটেছে? আপনাদের পুরো ভিডিওটা দেখলাম না, ভিডিওটা আমি কেটে দিয়েছি, মানে চোখে মুখে ছিটে আসতো। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি, দেখুন কাঁচা কলাগুলোও কিন্তু পুরোপুরি ম্যাচিওর হয়নি। তো এই কলাগুলোও খাওয়া যাবে, ভর্তা বানিয়ে বলুন, ভাজা করে বলুন, কিংবা কোনো মাছের ঝোলে দিয়ে বলুন। আমি এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি, একদম বাড়ির টাটকা তাজা ফ্রেশ। আর এখানে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই মশলাটাই কিন্তু যাবে, আর কিচ্ছু যাবে না বন্ধুরা। আর এখানে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। মানে জল আপনার পড়বেই না, জল দেবই না তেমন একটা কিছু। সুন্দর করে মিক্স করে নিয়ে বাড়ির সবজি বুঝতেই পারছেন। আর এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তৃপ্তিদায়কও হবে। ইলিশ মাছটা খেলেও কিন্তু তেমন আপনার শরীর খারাপ হবে না। ইলিশ মাছ তো একটা অন্য রকমের মাছ, অনেক সময় দেখুন বরফ দিয়ে রাখা হয়। তো এই সঙ্গে দেখুন কাঁচা কলা, বিভিন্ন রকম ডাঁটা, আলু, বেগুন, সব রকম সবজি রয়েছে। সামান্য পরিমাণে গাইজ আমি এখানে জল দিয়ে দিয়েছি, ওই 1 কাপের থেকে কম। বুঝতেই পারছেন যে সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। তো এবার বলক উঠতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। জাস্ট ঢাকা চাপাটা দিয়ে দিলাম। দেখুন 5-7 মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিচ্ছি। একদম জলটা কিন্তু টেনে গেছে। এবারে কিন্তু আমি ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে রাঁধুনি আর জিরের, কি বলবো। এমনিতেই এরকম নিরামিষ তরকারি করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ইলিশ মাছটা দেখুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ইলিশ মাছের রেসিপিতে পেঁয়াজ বলুন, রসুন বলুন, কিছুই ইউজ করি না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আলাদাই একটা মজা পাবেন, আলাদাই আপনার মুখের মধ্যে টেস্ট মানে আসবে। তো এরকমভাবে দেখুন একটুখানি আপনাকে মানে কুক করে নিতে হবে, যেটা রান্না করার দরকার। দেখুন জল তো নেই, হালকা একটা মাখো মাখো ভাবটা রয়েছে, সেটা দিয়ে আপনাকে ধিমি আঁচে অর্থাৎ সিম করে গ্যাস সেটা কিন্তু রান্না করে নিতে হবে আরও 5 মিনিটের মতন। দেখুন আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারেই কিন্তু ঢাকা চাপা দিয়েছিলাম, সেটা কিন্তু উঠিয়ে নিয়ে ভালো করে আবারও আমি মিক্স করে নিচ্ছি। একদম রেসিপি কিন্তু কমপ্লিটের পথে। একটু ভাত নিন, এখন তো বেশি গরম গরম ভাত খাওয়া যাবে না, প্লেন স্টিম রাইস যেটাকে বলা হয়, সাদা ভাত নিন আর এই ইলিশ মাছের একটু সবজি দিয়ে 1 পিস মাছ দিয়ে খান, আপনার মন প্রাণ একদম ভরে যাবে। একটা ইউনিক স্টাইলের রেসিপি, সকলেই কিন্তু খুব সুন্দরভাবে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখও হবে যে এত অল্প তেল মশলা দিয়ে অসাধারণ ইলিশ মাছের সবজি দিয়েও কিন্তু রান্না করা যায়। বলুন রেসিপিটি কেমন হয়েছে, আপনাদের কমেন্ট করা মানে আমার সাহস জোগানো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, টাটা।